ইন্ডিয়ান ক্রিকেটে কি ট্রফি জয়ের আনন্দের চেয়ে বেদনার মেঘটা বেশি ভারী হয়ে গেল? দলের সবচেয়ে বড় দুইজন তারকা টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। হ্যাঁ, বিরাট কোহলি তো আগে থেকেই বলে রেখেছেন, ম্যাচ শেষ করেই বলে দিয়েছেন যে তিনি অবসরে যাচ্ছেন, কিন্তু রোহিত শর্মাও তার পথেই হাঁটলেন। কিছুক্ষণ যেতে না যেতেই তিনিও অবসরের ঘোষণা দিয়ে দিলেন। আসলে এর চেয়ে ভালো সময় কি হয় একজন ক্রিকেটারের জীবনে অবসর ঘোষণা করার জন্য? তিনি ক্যাপ্টেন হিসেবে 50টি ম্যাচ জিতেছেন, টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তিনি, টি-20 বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ রান তিনি করেছেন। আর এই সব কিছুর চেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে টি-20 বিশ্বকাপের ট্রফি। 2024 সালে টি-20 বিশ্বকাপের ট্রফি তার হাতে উঠেছে। একজন ক্যাপ্টেন হিসেবে, একজন প্লেয়ার হিসেবে অবসরে যাওয়ার এর চেয়ে তো সুন্দর মুহূর্ত আর হয়তো হয় না। ধোনির পরে ইন্ডিয়ান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক তিনি। ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ধোনি যখন প্রথম ক্যাপ্টেন্সি পেলেন, তার আগে কিন্তু রোহিত শর্মা মিডল অর্ডারে ব্যাট করতেন এবং ধোনি প্রথম তাকে ওপেনিংয়ে ব্যাট করার জন্য অ্যাপ্রোচ করেন। আর তারপর থেকে একের পর এক রেকর্ড কিন্তু তিনি ভেঙে চলেছেন, গড়ে চলেছেন। এরপরে তার জায়গায় যিনি ব্যাটিংয়ে আসবেন বা তার পজিশনে যিনি ক্যাপ্টেন্সি করতে আসবেন, তারা যদি আলাদা আলাদা প্লেয়ার হন বা একজন প্লেয়ারই হন, তিনি বা তারা কি তার এই লিগেসি ক্যারি করতে পারবে? দর্শক, এই প্রশ্নের উত্তর তো পরেও পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে টিম ইন্ডিয়ার জন্য এবং রোহিত শর্মার ট্রফি জেতার উপলক্ষে অভিনন্দন এবং পরবর্তী জীবনের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাই।